أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সহজে কোরআন শিখি। সালাত অধ্যায়। আজকে গ্রামার ক্লাসে আমরা শিখব লিঙ্গ পরিবর্তন। তার আগে মূল ক্লাসে প্রবেশ করবার আগে আমরা দেখে নেব যে আগের ক্লাসে ঠিক কি শিখেছিলাম। আমরা আগের ক্লাসে ৬টি টুকরো শব্দ শিখেছিলাম। ই, না, কা, কুম, হু, হুম। ই আমার অর্থে, না আমাদের অর্থে, কা তোমার অর্থে, কুম তোমাদের অর্থে, হু তার অর্থে এবং হুম তাদের অর্থে ব্যবহার হয়। আমরা এই টুকরো ৬টি রাব শব্দের সঙ্গে ব্যবহার করে এর পরিবর্তনগুলো লক্ষ্য করেছিলাম। রাব শব্দের সঙ্গে ই ব্যবহার হয়ে হয় রাব্বি, যার অর্থ দাঁড়ায় আমার রব, এবং রাব শব্দের সঙ্গে না যুক্ত হয়ে হয় রাব্বুনা, যার অর্থ দাঁড়ায় আমাদের রব। রাব এর সঙ্গে কা যুক্ত হলে হবে রাব্বুকা, যার অর্থ তোমার রব। রাব এর সঙ্গে কুম যুক্ত হয়ে হয় রাব্বুকুম, যার অর্থ তোমাদের রব। রাব এর সঙ্গে হু যুক্ত হয়ে হয় রাব্বুহু, যার অর্থ তার রব। রাব এর সঙ্গে হুম যুক্ত হয়ে হয় রাব্বুহুম, যার অর্থ তাদের রব। রাব্বি আমার রব, রাব্বি আমার রব, রাব্বুনা তোমাদের রব, রাব্বুনা তোমাদের রব, রাব্বুকা তোমার রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুকুম তোমাদের রব, রাব্বুহু তার রব, রাব্বুহু তার রব, রাব্বুহুম তাদের রব, রাব্বুহুম তাদের রব। এরপর আমরা এই শব্দগুলো স্পোকেন অ্যারাবিকে ব্যবহার করে প্র্যাকটিস করেছিলাম। আমাদের প্রশ্ন ছিল মান রাব্বুহু, তার রব কে? উত্তর রাব্বুহু আল্লাহু, তার রব আল্লাহ। মান রাব্বুহু, তার রব কে? রাব্বুহু আল্লাহু, তার রব আল্লাহ। মান রাব্বুহুম, তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু, তাদের রব আল্লাহ। মান রাব্বুহুম, তাদের রব কে? রাব্বুহুম আল্লাহু, তাদের রব আল্লাহ। মান রাব্বুকা, তোমার রব কে? রাব্বি আল্লাহু, আমার রব আল্লাহ। মান রাব্বুকা, তোমার রব কে? রাব্বি আল্লাহু, আমার রব আল্লাহ। মান রাব্বুকুম, তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু, আমাদের রব আল্লাহ। মান রাব্বুকুম, তোমাদের রব কে? রাব্বুনা আল্লাহু, আমাদের রব আল্লাহ। এই ছিল আমাদের আগের ক্লাস। এরপরে আমরা আজকের ক্লাসে ঢুকে যাই, যেটি লিঙ্গ পরিবর্তন। বেশিরভাগ ইসিমের ক্ষেত্রেই পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করার জন্য শব্দের শেষের হরফে একটা জবর বসানো হয় এবং তারপরে গোল তা লাগিয়ে দেওয়া হয়, এবং এরপরে সেটা বর্ণাস হয়ে যায়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ হয়। তো আমরা এরকম কয়েকটি উদাহরণ দেখব। মুজাক্কার থেকে মুয়ান্নাস করা, অর্থাৎ মেল থেকে ফিমেল করা, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা। আরবিতে যেকোনো একটা শব্দ যেটা মুজাক্কার অর্থাৎ মেল, পুরুষ, তার শব্দের শেষ বর্ণে, শেষ হুরুফে, এখানে মিম, মুসলিমটায় আছে মিম, এই মিমের শেষে একটা জবর যোগ করব, এ হবে মুসলিমা, এবং শেষ বেলা একটা গোলতা যোগ করব। তাহলে মুসলিমের সঙ্গে একটা জবর এবং একটা গোলতা যোগ করে হলো মুসলিমা। শেষ বেলার গোলতা উচ্চারণ হবে হে এর মতো, হা এর মতো, এটা কায়ের মতো উচ্চারণ হবে না। তাহলে মুসলিম, মুসলিমা। একই রকম ভাবে মুমিন, জবর এবং গোলতা যোগ করে হলো মুমিনা। সলেহ, একইভাবে জবর এবং গোলতা যোগ করে হলো সলেহা। সাবির, একই রকম ভাবে জবর এবং গোলতা যোগ করে হলো সাবিরা। একই রকম ভাবে সাকির, জবর এবং গোলতা যোগ করে হলো সাকিরা। তাহলে মুসলিম থেকে হলো মুসলিমা, মুমিন থেকে হলো মুমিনা,
সলেহ থেকে হলো সলেহা, সাবির থেকে হলো সাবিরা এবং সাকির থেকে হলো সাকিরা। এভাবে আমরা আরো প্র্যাকটিস করতে পারি। এরপরে এইগুলো আমরা স্পোকেন অ্যারাবিকে প্র্যাকটিস করে দেখি। হুয়া মুসলিম, সে মুসলিম ছেলে। হুয়া ব্যবহার করা হয়েছে, হুয়া অর্থ সে ছেলে। হুয়া মুসলিম, সে ছেলে। হিয়া মুসলিম, সে মেয়ে। আরবিতে সে মেয়ে স্ত্রীলিঙ্গ সে বোঝাতে গেলে হিয়া ব্যবহার করা হয়। হুয়া মানে সে, সে ছেলে, এবং হিয়া মানে মেয়ে, সে মেয়ে। হুয়া মুসলিম, সে মুসলিম ছেলে। হিয়া মুসলিমা, সে মুসলিম মেয়ে। হুয়া মুসলিম, সে মুসলিম ছেলে। হিয়া মুসলিমা, সে মুসলিম মেয়ে। হুয়া মুমিন, সে বিশ্বাসী ছেলে। হুয়া মুমিন, সে বিশ্বাসী ছেলে। হিয়া মুমিনা, যখনই হিয়া হলো তখন সেটা মুমিনা হয়ে গেল, তখন এটা ফিমেলের জন্য। হিয়া মুমিনা, সে বিশ্বাসী মেয়ে। হিয়া মুমিনা, সে বিশ্বাসী মেয়ে। হুয়া সলেহ, সে সৎ ছেলে। হুয়া সলেহ, সে সৎ ছেলে। হিয়া, সে মেয়ে, তখন হয়ে সলেহ সলেহা। হিয়া সলেহা, সে সৎ মেয়ে। হিয়া সলেহা, সে সৎ মেয়ে। আবার বলি, হুয়া মুসলিম, সে মুসলিম ছেলে। হিয়া, সে মহিলা যখন হলো তখন এটা মুসলিমা পরিবর্তন হয়ে গেল। হিয়া মুসলিমা, সে মুসলিম মেয়ে। হুয়া মুমিন, সে বিশ্বাসী ছেলে। হিয়া মুমিনা, সে বিশ্বাসী মেয়ে। হুয়া সলেহ, সে সৎ ছেলে। হুয়া সলেহা, সে সৎ মেয়ে। এরপর আমরা এইগুলো স্পোকেন অ্যারাবিকে প্র্যাকটিস করি। চলো। আরবিতে তার স্ত্রী বোঝাতে হা শব্দাংশ ব্যবহার করা হয়। এটা সর্বদা শব্দের শেষেই ব্যবহৃত হয়। মান রাব্বুহা মানে তার রবকে। মান রাব্বুহা মানে তার রবকে। এইখানে তার মেয়ে, সে মেয়ে তার রবকে। রাব্বুহা আল্লাহু, তার রব আল্লাহ। মান রাব্বুহা, তার রবকে। রাব্বুহা আল্লাহু, তার রব আল্লাহ। মা দিনুহা, তার দিন কি। মা দিনুহা, তার দিন কি। এখানে হা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা সে স্ত্রী বোঝানো হয়েছে। মা দিনুহা, তার দিন কি, তার স্ত্রী তার দিন কি। দিনুহা আল ইসলাম, তার দিন ইসলাম। সেই স্ত্রী তার দিন হলো ইসলাম। দিনুহা আল ইসলাম, তার দিন ইসলাম। মা কিতাবুহা, তার কিতাব কি। কিতাবুহা, এখানে হা আছে অর্থাৎ এটা স্ত্রী। তার স্ত্রী, সেই স্ত্রী তার কিতাব কি। কিতাবুহাল কুরআন, তার কিতাব কুরআন। কিতাবুহা আল কুরআন, তার কিতাব আল কুরআন। তাহলে হা ব্যবহার করা হলো মানে সে স্ত্রী বোঝায়। রাব্বুহা, তার রব। রাব্বুহা, তার স্ত্রী তার রব। রাব্বুহা, তার, সে স্ত্রী তার রব। দিনুহা, তার দিন, তার স্ত্রী তার দিন। দিনুহা, তার স্ত্রী তার দিন, তার, সেই স্ত্রী তার দিন। কিতাবুহা, তার কিতাব, সেই স্ত্রী তার কিতাব। কিতাবুহা, সেই স্ত্রী তার কিতাব। আমরা এরকম কিছু উদাহরণ নিতে পারি আরবি থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু আয়েশা মুয়ান্নাস, তাই এখানে রাদিয়াল্লাহু বলার পরে আনহা ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এখানে যেহেতু আবু বকর ছেলে মুজাক্কার, তাই এখানে আনহু ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখব যে স্ত্রীলিঙ্গ মানে ফেমিনাইন গুলোকে কি করে প্লুরাল করা যায়। সিঙ্গুলার ফেমিনাইন মানে একবচন স্ত্রীলিঙ্গ, তাকে কি করে বহুবচন স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা যায়। তো যখন একবচন স্ত্রীলিঙ্গ থেকে বহুবচন করা হবে তখন এই গোলতা তুলে দিতে হবে। গোলতা এর জায়গায় ঠিক একটা আলিফ যুক্ত হবে এবং এরপরে একটা তা যুক্ত হবে। অ্যাকচুয়ালি আত যুক্ত করা হবে। তাহলে আরবিতে স্ত্রীলিঙ্গের বহুবচন করার জন্য শেষের গোলতা সরিয়ে দিতে হবে। গোলতা থাকবে না এবং তার জায়গায় আত
আলিফ এবং তা বসাতে হবে এবং তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। যেমন মুসলিমা, গোলতা উঠে গেল, আলিফ এবং তা যুক্ত করে হলো মুসলিমাত। মুমিনা, গোলতা উঠে গেল, আলিফ এবং তা যুক্ত করে হলো মুমিনাত। সলেহা, গোলতা উঠে গেল, এটা আলিফ এবং তা যুক্ত করে হলো সলেহাত। মুসলিমা, মুসলিমাত, মুসলিমা, মুসলিমাত, মুমিনা, মুমিনাত, সলেহা, সলেহাত, সলেহা, সলেহাত। আবার সিঙ্গুলার থেকে প্লুরাল করছি আমরা ফেমিনাইন গুলোকে, মানে স্ত্রীলিঙ্গগুলোকে, স্ত্রী আসমাকে। মুসলিমা হয়ে যাচ্ছে মুসলিমাত, মুমিনা হয়ে যাচ্ছে মুমিনাত, সলেহা হয়ে যাচ্ছে সলেহাত। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি প্রতিদিনের ন্যায় আজকেও বলছি, প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট মোশাফ খুলে কোরআন পড়ুন, অন্তত ৫ মিনিট স্মৃতি থেকে পড়ুন, অডিও ক্লিপ শুনুন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। সালাতে বিভিন্ন সূরা পাঠ করুন, সর্বদা নতুন নতুন সূরা সালাতে যোগ করুন। সালাতে মনোযোগী হন, সালাত পাঠ করার সূরা, দোয়া, তাশাহুদ, দুরূদের অর্থ অনুধাবন করুন। আপনি এই ভিডিও দেখছেন, এর অর্থ এই যে আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন কোরআন শেখার জন্য, আপনি নির্বাচন প্রত্যাখ্যান করবেন না। নিজের জন্য দোয়া করুন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদ। যদি কখনো সমস্যায় পড়েন, কঠিন মনে হয়, তাহলে দোয়া করুন, রাব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। হে আমার রব, সহজ করে দিন, কঠিন করেন না, এবং কল্যাণের সাথে পূর্ণতা দান করুন। আজ এ পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।